A few moments later, 2000 years. বারের মতো চাইনিজদের খাবার খাইতাম গিয়া যে আমি কি একটা বিপদের জীবনের প্রথম খাইতেছো না, তার জন্য এরকম। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे। ভিডিওটার মধ্যে আমি কিছু কিছু শুদ্ধ বলার চেষ্টা করব। শুদ্ধ বলার চেষ্টা করলে শুদ্ধ বলতে পারবি, শুদ্ধ তো তোরা বলতে পারবি না। শুদ্ধ তারাই বলতে পারে যারা ভদ্র ফ্যামিলির মেয়ে। তোরা তো ভদ্র ফ্যামিলির মেয়ে না, রাস্তার মাঝে ঘোরাঘুরি করা শুনা ছাড়া। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনারা দেখতেই পারতেছেন আমি বিদেশি খাবার খাচ্ছি। বিদেশি খাবার খাইতেছস না, পয়দার পরে প্রথম খাইতেছস, তার জন্য একটু এরকম। খাবারটা খেতে গিয়ে খাবারটা নাকি আমার চামচ দিয়ে খেতে হবে, তো আমি আসলে শুরুতে বুঝতে পারতেছিলাম না চামচটা কিভাবে ধরবো, মানে কি। আচ্ছা আচ্ছা, সে বুঝতেছে না চামিচটা কিভাবে ধরবে। রাস্তার মাঝে ব্লক বানাইতে পারে, রাস্তার মাঝে উন্না যাইরা বেড়াতে সামনে গিয়ে ব্লক বানাইতে পারে, অথচ চামিচটা কিভাবে ধরবে সে বুঝে না। সে একটা বাবু হয়ে গেছে। আমার এক বান্ধবী আর কি আমাকে দেখিয়ে দিল যে চামচটা এভাবে ধরো তুমি। বান্ধবী দেখে দিছে চামিচটা এভাবে ধরো, যেভাবে ব্লকের ভিডিওটা ধরো। এটা শুরু করলাম, দেখেন কত সুন্দর করে ভাতগুলো খাইতেছি। তুমি কি ভাত খাইতেছ? কিছুক্ষণ আগে না বললা তুমি বিদেশি খাবার খাচ্ছ? ও বোধ আমি কানে ভুল শুনছি। ফ্রাইড রাইস আপনারা হয়তো অনেকেই চিনেন, যারা যারা খেয়েছেন, আমি তো কখনো খাইনি। খাবারটা শুধু আপনারাই চিনেন, কত কিনে দিন খাইছে না, পয়দার পরে প্রথম গেছে, তার জন্য একটু এরকম করছি। আসলে বাঙালিদের খাবার না, এটা হচ্ছে চাইনিজদের খাবার, চাইনিজ সেট মেনু। তো দেখ ওটা কি বাঙালিদের খাবার না? আপু বোধ ইন্ডিয়া বসে খাবার খাচ্ছে বা চাইনা গিয়া। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটা সাদা সাদা সবজি দিছে, এই সবজিটাও খাইতেছি। সবজিটা খাইতে যদিও বেশি একটা মজা ছিল না, কেমন যেন লাগতেছিল, মানে আপু চাইনিজ খাবারের লগে সবজি পাইলো, সবজিগুলো বুঝি তার কাছে মজা না। ও মাগো, এটা তো চাইনা খাবার, বাঙালি সবজি কিভাবে মজা লাগবে? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আমি তো সব সময় রেস্টুরেন্টে গেলে, আরে সব সময় আমি কিভাবে যাব? আমি তো এটা জীবনের প্রথমবার রেস্টুরেন্টে গেছি। আপু সব সময় রেস্টুরেন্টে কিভাবে যাবে? আপুর কাছে তো টাকা নাই, ব্লক মানে যেই টাকা পাই সেই টাকা নিয়ে ওই রেস্টুরেন্টে চাকরিগিরি করতে আই। মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই আর কি। আপু মাঝে মাঝে ভুলে যাই। ও মা, ভুলে যাবে না, আপুর মাথা তো ঠিক নাই। ব্লক বানাইতে মানে লাস্ট টাইমে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছে, চাপড়ি গোলাপান্তের মতো কথা বলে আপু। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরো অনেক লোকেরাই ছিল, তারা আসলে আমার দিকে তাকিয়েছিল। আর আপুর দিকে সবাই তাকিয়ে আছে। আপু অত বড় একটা সেলিব্রিটি যে রাস্তার মাঝে বেহায়াগিরি করে উন্না বাহুইরা, আপুর দিকে তাকাবে না, তাকাবে কার দিকে? আমাদের দিকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম রেস্টুরেন্টের মধ্যে। আমাকে আপু কোনো জায়গায় গেলে সাজুগুজু করে না, আজকে তো সাজুগুজু করছে। আজকে বাংলাদেশে সব ছেলে আপুর জন্য পাগল হয়ে যাবে। इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। আর আমি কত সুন্দর একটা লাল জামা পরে একদম সুন্দর করে সেজে গুজে গিয়েছি। লাল একটা জামা পড়ছে, আমি একটা লাল গেঞ্জি। আপু কত নিশ্চয়ই আমার প্রেমে পড়ে গেছো, তাই না? তার জন্য রেস্টুরেন্ট আইসা আমার বিচারতাছো, তাপ নাই। আর এখন তোমরা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই আমাকে কমেন্ট করো আজকে আপুর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও, কারণ কমেন্ট বক্সটা তো আপুর বাবার। যেন অনেক বেশি সুন্দর লাগে। আপনার তো একটু সুন্দর লাগে না, বিশেষ করে কেমন লাগছে আমি বলি, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাগছে। কিন্তু আমার বান্ধবী আমাকে ট্রিট দিয়েছিল, এই জন্য মাগনা খাওন আমি পেট ভরে খেয়েছি। আর উমা এমন বলে কি? অত বড় একটা সেলিব্রিটি পাও কান খাইতো মাগনা খাওয়ান, বুঝলাম না আপু কিছু। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ছিল তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা। সবাই ভালো থাকবা। আপুর ভিডিওটা এই জায়গায় শেষ। আপুর জন্য সবাই দোয়া করবা যে আপু ছাগলের মতো বেগের বেগের করতে পারে বা আছের মতো ক্যাটক্যাট করতে পারে, গলায় যদি আল্লাহ জোর দে। ধন্যবাদ। A few moments later, 2000 years. मेरे आई के आंखों के आंसू बोलते थे मुझे इस दुनिया को इसकी